ইউএস এর জন্য এখন নতুন দুশ্চিন্তা ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া। শুধু ইউএসএ নয়, হরমুজ প্রণালী বন্ধ হলে ইউরোপ সহ বাংলাদেশেও বড় ধরনের ধাক্কা খাওয়া লাগতে পারে। কিন্তু তার আগে জানতে হবে এই হরমুজ প্রণালী কি, অ্যান্ড এটা যদি ইরান বন্ধ করে ফেলে তাহলে কি কি ঘটতে পারে বিশ্ব অর্থনীতিতে। হরমুজ প্রণালী হচ্ছে সমুদ্র পথে তেল এবং লিকুইড গ্যাস পরিবহনের জন্য একটা সরু পথ যেটা ইরানের আন্ডারে রয়েছে, এবং এই পথ দিয়ে বিশ্বের প্রায় 20% তেল এবং 1/3 লিকুইড গ্যাস পরিবহন করা হয়। অলরেডি ইরান তাদের পার্লামেন্টে অনুমোদন দিয়ে দিয়েছে এই হরমুজ প্রণালী বন্ধ করার জন্য, বাট এখনো সেটা চূড়ান্তভাবে কার্যকর হয়নি। যদিও কার্যকর হওয়ার আগেই অলরেডি 2টা তেল সমৃদ্ধ সুপার ট্যাঙ্কে ইউ টার্ন করে ফেরত পাঠানো হয়েছে, এবং ডোনাল্ড ট্রাম্পের কপালে যে চিন্তার ভাঁজ পড়ে গেছে ইরানের এই পদক্ষেপে, এইটা বুঝতে বাকি নেই। কারণ রিপোর্টস বলছে ডোনাল্ড ট্রাম্প এখন চীনকে বলছে ইরানকে বুঝাইতে যেন ইরান এই পথ বন্ধ না করে, তাহলে ইরান নিজেও মুসিবতে পড়বে ভাই। অবশ্যই ইরানের জন্য একটা বিশাল ক্ষতি হবে যদি এটা ইরান করে, কারণ ইরান তাদের 85% তেল এই পথ থেকেই বাইরের দেশে রপ্তানি করে। অ্যান্ড চায়নাকে ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে ঢুকতে বলছে, কারণ ইরানের তেল রপ্তানির আবার 90% চায়নায় নিয়ে থাকে। যাই হোক, ডোনাল্ড ট্রাম্প তো আর শুধু ইরান এবং চায়নার কথা চিন্তা করে এই হরমুজ প্রণালী বন্ধের বিপক্ষে গেছে এমনটা তো নয়, বিপদে আমেরিকাও পড়বে। যদিও ডোনাল্ড ট্রাম্প বলছে আমরা সামলে নিব, বাট দেন এগেইন সামলে নিলেও ঝামেলা তো আছে। অ্যান্ড এই হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হলে আমেরিকা কিরকম ধাক্কা খাবে চলুন একটু জেনে আসি। স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় 20 মিলিয়ন ব্যারেল তেল পরিবহন হয়। এটি বন্ধ হয়ে গেলে তেলের সরবরাহে ঘাটতি দেখা যাবে, যার ফলে তেলের দাম 70% পর্যন্ত বাড়তে পারে। বিশ্লেষকদের মতে বর্তমানে প্রতি ব্যারেল তেলের প্রাইস $74.69, সেটা বেড়ে $110 থেকে $115 পৌঁছাতে পারে। হ্যাঁ, অফকোর্স আমেরিকাও বিশ্বের অন্যতম তেল উৎপাদক একটা দেশ, বাট বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি আমেরিকার যে কাস্টমার তাদেরকেও প্রভাবিত করবে। পেট্রোলের দাম বাড়লে পরিবহন সহ কাস্টমারদের বিভিন্ন ধরনের পণ্যের খরচও বৃদ্ধি পাবে। সো অর্থনৈতিক একটা চাপ তো থাকবেই, তার উপর আবার ভূ রাজনৈতিক প্রভাবও রয়েছে। আমেরিকার যে সমস্ত বন্ধু দেশ রয়েছে যেমন জাপান, দক্ষিণ কোরিয়া এবং ভারত তেল সরবরাহের সমস্যার সম্মুখীন হলে আমেরিকার উপর চাপ বাড়বে। আমেরিকা বলবে তুমি কিছু একটা করো, তখন আমেরিকা হয়তো সামহাও এখানে সামরিক হস্তক্ষেপ করবে, ফলে মিডল ইস্টে একটা বাজে সিচুয়েশন তৈরি হবে যেটা আমেরিকা হয়তো ইগনোর করতে পারবে না। সো এটা যে আমেরিকার জন্য এখন গলার কাটা হয়ে আছে বুঝতে বাকি নেই। তবে এখানে একটা বিষয় আছে, অফকোর্স আমরা বাংলাদেশিরাও চাই ইরান যাতে তাদের আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকে এবং একটা উচিত জবাব দেয়। বাট এই হরমুজ প্রণালী বন্ধের পর অনেকে যে বলছে আলহামদুলিল্লাহ, তাদেরকে বলি বাংলাদেশও কিন্তু সামহাও এখানে এফেক্টেড হবে এবং ভালো মতোই এফেক্টেড হবে। বাংলাদেশ তার প্রয়োজনীয় তেলের প্রায় 100% আমদানি করে, যার বড় অংশ মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাতস এখান থেকে আসে। এই তেল স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালী দিয়েই পরিবহন হয়। সো এটা বন্ধ হয়ে গেলে তেলের দাম বাড়বে, আর যার ফলে বাংলাদেশে জ্বালানি তেল, ডিজেল, পেট্রোলের দাম বৃদ্ধি পাবে। এছাড়া বাংলাদেশে এলএনজি আমদানি করে কাতার থেকে, যেটাও আবার এই পথ থেকে আসে। সো এই এলএনজি বা লিকুইড গ্যাস সরবরাহ বন্ধ হলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবে, লোডশেডিং আরো বাড়বে। সবকিছু মিলিয়ে বাংলাদেশেও মুদ্রাস্ফীতির একটা সিচুয়েশনে পড়বে, জনগণ জীবনযাত্রার মান খরচ বাড়বে, পরিবহন থেকে শুরু করে খাওয়া সব জায়গাতেই দাম হুহু করে বাড়তে থাকবে। আর আমরা জানি আমাদের দেশের সোনার ব্যবসায়ীরা দাম বাড়ার জন্য এক পায়ে খাড়া হয়ে থাকে, ডিরেক্ট ইফেক্ট পড়ুক বা না পড়ুক দাম তারা বাড়াবেই। সো এখন যদি সরাসরি ইফেক্ট পড়ে তাহলে দাম কোন লেভেলে বাড়াতে পারে আপনি চিন্তা করে দেখেন, খাদ্য সংকট পর্যন্ত সিচুয়েশন ক্রিয়েট হয়ে যেতে পারে। যাই হোক, যদিও অনেক এক্সপার্টসরা মনে করছে হয়তো ইরান এই হরমুজ প্রণালী টোটালি বন্ধ করবে না, বা বন্ধ করলেও দীর্ঘমেয়াদী হয়তো করবে না, কারণ ইরান নিজেও জানে এটা করলে তাদের নিজেদেরও ক্ষতি হবে। তারা হয়তো এমন ডিসিশন এখন নিচ্ছে বিকজ আন্তর্জাতিক মহলকে চাপে রাখতে।